বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ শহরের তেঘুরিয়া এলাকায় আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র এবং সিলেটের সুরমা নদীর তীরে আছেন আমিনুল ইসলাম। শুরুতেই যাচ্ছি আমিনুলের কাছে। সিলেট অঞ্চলের এই বন্যা পরিস্থিতির মধ্যে গেল 5 দিন ধরেই মানুষজন কিন্তু কষ্ট করছেন এবং যেসব নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা অনেকের বাড়িতে পানি রয়েছে, যাদের বাড়িতে পানি কমতে শুরু করেছে, বৃষ্টিপাত কম থাকায় তারা কিন্তু আশ্রয়কেন্দ্র ছেড়ে তাদের বসত ঘরের দিকে যাচ্ছেন। তো এই অবস্থার মধ্যে এখনকার যে খবরটি সেটি যদি একটু বলি, এখনো সুরমা নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন বিপদসীমার উপর দিয়ে বইছে এবং সুরমা সহ এখানকার যেসব শাখা নদীগুলো রয়েছে সেই নদীগুলো দিয়ে ভারতের যে পানি সেটি কিন্তু এখনো বইছে। আপনারা জানেন যে সিলেটের যে সীমান্ত নদীগুলো রয়েছে সেই সীমান্ত নদীগুলো দিয়ে পানি যখনই ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি হচ্ছে, মেঘালয়ে বৃষ্টি হচ্ছে, তখনই আসলে এই ঢল বয়ে যাচ্ছে। যদিও আসলে ঢলের পরিমাণ কমেছে, সে কারণে পানির উচ্চতাও কমেছে, অনেক জায়গা থেকে পানি সরে গেছে। সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে, সিলেট সদর উপজেলা থেকে শুরু করে সীমান্ত এলাকাগুলোতেও যেসব উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলা, সেখানেও কিছুটা পানি কমেছে। যদিও আসলে সিলেট অঞ্চলের অন্যান্য যেসব জেলা রয়েছে, বিশেষ করে মৌলভীবাজার অংশে সেদিকে কিন্তু পানি বাড়ছে, কেননা কুশিয়ারের পানি বৃদ্ধি পাওয়াতে কিন্তু এই নিম্নাঞ্চলে যে পানির চাপটি বাড়ছে। সুনামগঞ্জ অংশ থেকে পানি কমতে শুরু করেছে। সেই এলাকায় আমাদের সহকর্মীরা গেল কয়েকদিন যাবতে আসলে জানাচ্ছিলেন মানুষদেরকে। এই এলাকাগুলোতে মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি নানা সংগঠন থেকেও কিন্তু এসব দুর্ভোগে থাকা মানুষদের সহযোগিতার জন্য অনেকে আমরা দেখছি হাত বাড়িয়েছেন, তবে সেটি অপর্যাপ্ত, সেটি আরো বাড়াতে হবে। এবং স্থানীয় মানুষদের যে কথা আমরা গেল কয়েকদিন ধরে তুলে ধরছি, তারা যেটি বলছেন যে আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তাদেরও নানা ধরনের কষ্ট রয়েছে, কেননা যে খাবার বিতরণ হচ্ছে সেটি আরো বাড়ানোর প্রয়োজন। এবং অনেক জায়গাতে আমরা দেখেছি যে বিশুদ্ধ পানির কিছুটা সংকট রয়েছে। এবং আপনারা জানেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির যদি উন্নতিও হয় তখন নতুন করে রোগবালাই ছড়িয়ে পড়ার একটি ঝুঁকি রয়েছে। এবং এইসব পরিস্থিতির মধ্যে আসলে সিলেট অঞ্চলের মানুষ চলছেন। তো আমরা এই মুহূর্তে সুনামগঞ্জে চলে যেতে চাই। সুনামগঞ্জে আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর রয়েছেন, তিনি জানাবেন সুনামগঞ্জের পরিস্থিতি। আমি আছি সুনামগঞ্জের সদর উপজেলার তেঘুরিয়া এলাকায়। এই তেঘুরিয়া এলাকার পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদী এবং চলতি নদী। আমরা গত 2.5 দিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় এখানকার সুরমা নদীর 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল এবং আজকে ভোর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং এই বৃষ্টিপাত যদি এরকম থাকে তাহলে আসলে পরিস্থিতির অবনতি হবে না। তারা জানিয়েছেন যে এরকম বৃষ্টিপাত হলে পরিস্থিতির অবনতি হবে না, কিন্তু সীমান্তের ওপারে অর্থাৎ উজানে যদি ভারী বর্ষণ হয় তাহলে পরিস্থিতি আবারও আগের জায়গায় ফিরে যেতে পারে। এখন পর্যন্ত সুরমা নদীর 3টি পয়েন্টের মধ্যে 2টি পয়েন্টে পানি কমতে শুরু করেছে এবং মানুষজন অনেকটা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসছে। উদ্বেগের কথা হলো আজকে সকাল থেকে আবারও সেই ভয়ানক বৃষ্টি বা আতঙ্কের বৃষ্টিপাত শুরু হয়েছে। এখন এই বৃষ্টিপাত কতটুকু ভারী হবে বা মাঝারি হবে সেটার উপর নির্ভর করবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি বা অবনতি। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 2 দিন অর্থাৎ 2.5 দিন বৃষ্টিপাত না হওয়ার কারণে অনেকটা নিম্নাঞ্চলে পানি কমতে শুরু করেছিল এবং আমরা বিশ্বম্বরপুর, তাহিরপুর, সুনামগঞ্জ সদর সহ বিভিন্ন এলাকার নিচু এলাকার পানিও নেমে যেতে শুরু করেছিল। কিন্তু তার মধ্যে আবারও এই আজকে সকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে সেটা অনেকটা এই উন্নতি পরিস্থিতিতে অনেকটা বাধাগ্রস্ত করবে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে ভারী বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত নতুন করে পাহাড়ে চেরাপুঞ্জিতে বা মেঘালয়ে ভারী বর্ষণের কোনো খোঁজখবর পাওয়া যায়নি। যদিও ওখানে ভারী বর্ষণ বা বৃষ্টিপাত হয় তাহলে আবারও নদ নদীতে পাহাড়ি ঢল নামতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সুনামগঞ্জে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি প্রায় ভোর 5:30 থেকে এখন 2 ঘন্টা যাবৎ চলছে এবং বৃষ্টির পরিমাণটা অনেকটা ক্ষুদ্র গুড়ি গুড়ি বৃষ্টি বলা চলে, কারণ এখন পর্যন্ত ওইভাবে পরিস্থিতির অবনতির দিকে যাচ্ছে সেটা বলা যায় না। কারণ আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এই যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটা যদি আরও 2-3 দিন বা 4 দিন থাকতো তাহলে এই পরিস্থিতি সহসায় দ্রুত উন্নতি করতো এবং মানুষজন অনেকটা ঘরে ফিরে যেতে। তো আবারও সুনামগঞ্জে বৃষ্টিপাত শুরু হয়, মানুষের মধ্যে সেই শঙ্কার কালো মেঘটা থেকেই যায়। তো সুনামগঞ্জের তেঘুরিয়া এলাকা থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ।
বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম সিলেট ও সুনামগঞ্জে।